আর যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজের পর আদায় করবে তা অন্যান্য দানের মতো হয়ে যাবে। আপনি আমি রোজার মাসে দান করছি না, এই দানের মতো হয়ে যাবে, আপনার ওয়াজিব আদায় হবে না। সদকাতুল ফিতর আদায় হবে না যদি আপনি ঈদের নামাজের পরে দেন, তাহলে দিতে হবে ঈদের নামাজের আগে। এখন আগে দিতে গিয়া আমরা সারা মাসে দেই, হয় না এরকম? কিন্তু ওয়াজিব কিন্তু ঈদুল ফিতরের দিন। কথাটা বোঝেন, শাওয়াল মাসের 1 তারিখ, এটা হচ্ছে রমজান মাস। রমজান মাস শেষে শাওয়াল মাসের 1 তারিখ, অর্থাৎ শুবে সাদিক থেকে ঈদুল ফিতরের আগ পর্যন্ত এই সময়টার উপর আপনার উপর ওয়াজিব, আপনি এই টাইমে দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা যে রোজার মাসে দেই তাহলে কি আমরাটা হয় না? এই ফিতরাটা হলো কেন আমরা দেব? রোজার মধ্যে আমাদের সমস্যা হয় না? রোজার মধ্যে সমস্যা আছে না? কথা বলেন। এবং অশ্লীল কথা বলছে, মিথ্যা কথা বলছে, গীবত করছে, এগুলোর কারণে রোজা ভাঙে নাই। কেউ গীবত করছে, রোজা ভেঙে গেছে না? রোজা ভাঙ্গার ভিতরে এগুলো পড়ে না। কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তার রোজা ভঙ্গ হয় নাই। যদি এই ব্যাপারে হাদিস আছে যে মিথ্যা কথা বলা কিংবা সে অনুপাতে এই জাতীয় অপরাধের মধ্যে যদি লিপ্ত থাকে তাহলে তার সারাদিন পানাহারে আল্লাহর কিছু আসে যায় না। আমি বলছি আপনাদেরকে নবীজির হাদিসটা, কিন্তু এরপরেও রোজা ভঙ্গের কারণের ভিতরে এগুলো পড়ে না। এই যে ত্রুটিগুলো দূর করার জন্য সদকাতুল ফিতর দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ভুল হলে যেরকম সেজদা দিলে নামাজ পূর্ণ হয়ে যায়, ঠিক তদ্রূপ রমজানের রোজাগুলি রাখতে গিয়ে আমাদের যে ভুল ত্রুটিগুলি হয়েছে, এই ভুল ত্রুটিগুলি মার্জনা করে আল্লাহ যেন রোজাগুলি কবুল করে, এই জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সদকাতুল ফিতরের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই সদকাতুল ফিতর সম্পর্কে, এই সদকাতুল ফিতর আমাদের উপর ওয়াজিব। সদকাতুল ফিতর কি আমাদের উপর ওয়াজিব? কাদের উপর ওয়াজিব? সদকায়ে ফিতর প্রত্যেক স্বাধীন মুসলমানের উপরে ঈদুল ফিতরের দিন শুভে সাদিকের সময়, শুভে সাদিকের সময় থেকে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত এই সময়টার মধ্যে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারা দিবে, কারা এবং গ্রহণ করবে কারা? দিবে হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা। আমি জাকাতের আলোচনার মধ্যে নেশাব পরিমাণ সম্পদ কতটুকু বা কি আসে বিষয় মোটামুটি ভাবে আমি বুঝিয়ে দিয়েছি। এই নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে তারা এই সদকাতুল ফিতর দিতে হবে, এটা তাদের উপর ওয়াজিব। পরিবারের মধ্যে যারা আছে, বৃদ্ধ হোক আর ছোট হোক, ছোট বড় যত আছে মাথা পিছু সকলের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ঘরের কর্তা, আপনার সন্তান আছে 4-5টা, আপনার স্ত্রী আছে, আপনার বৃদ্ধ মা বাবা আছে, ঠিক আছে? এদের প্রত্যেকের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য, জাকাতের জন্য যেরকম 1 বছর নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগে, 1 বছর পর্যন্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি স্থায়ী হন চন্দ্র মাসের হিসেবে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। কিন্তু সদকাতুল ফিতর দেওয়ার, অর্থাৎ ফিতরা দেওয়ার জন্য আপনার সারা বছর নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার দরকার নাই। ঈদুল ফিতরের দিন শুবে সাদিক থেকে ঈদের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টার মধ্যে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাহলে আপনার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। আমি বলছি নেশাব পরিমাণ সম্পদটাকে আবার বলতে হবে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, সমপরিমাণ সম্পদের মালিক যদি আপনি ঈদের দিন শুবে সাদিক থেকে ঈদের নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে এই পরিমাণ সম্পদের মালিক আপনি থাকেন, তাহলে আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সদকাতুল ফিতর ভালো করে শুনেন। সদকাতুল ফিতর সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রমজানের শেষ দিকে নবীজি বললেন, তোমরা তোমাদের রোজার সাদকাকে আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাদকায় 1 সা খেজুর অথবা জব অথবা অর্ধ সা গম প্রত্যেক স্বাধীন ক্রীতদাস, পুরুষ অথবা নারী, ছোট অথবা বড়, সকলের উপর নির্ধারণ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 227 পৃষ্ঠার মধ্যে আসছে। তার মানে নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, আপনার যদি কৃত দাসও থাকে তার পক্ষ থেকে আপনি সদকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাকে অনর্থক ও অশালীন কথা হতে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য সদকায়ে ফিতর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। গরিবদের তো একটা খাবার দিতে হবে। এটা দুইটা কারণে, রোজার ভুল ত্রুটি আর হলো গরিবদের একটু খাবারের ব্যবস্থা হইল। কথা বুঝতে পারছি? ঈদের দিন যেন তারাও হাসি মুখে থাকে, কিছু একটা খাবার তারাও যেন কিনতে পারে, তারাও যেন হাসি খুশি থাকে। দেখেন ইসলাম কত সুন্দর, গরিব দুঃখীদের জন্য একটি খাবারের ব্যবস্থা যেন করতে পারে। যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপর এটা দেওয়া হয়েছে ওয়াজিব, তারা দিবে। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না, গরিব দুঃখী অসহায় যারা আছে, এতিম ফকির মিসকিন, তারা নিবে। তারা নিয়ে ঈদের দিন যেন তারাও একটু হাসি খুশি থাকে। সুবহানাল্লাহ দেন না? ইনসাফ কি জিনিস ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি একে নামাজের পূর্বে আদায় করবে তা গ্রহণযোগ্য হয়ে যাবে, গ্রহণযোগ্য দান হিসেবে হবে। আর যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজের পর আদায় করবে তা অন্যান্য দানের মতো হয়ে যাবে। আপনি আমি রোজার মাসে দান করছি না, এই দানের মতো হয়ে যাবে, আপনার ওয়াজিব আদায় হবে না। সদকাতুল ফিতর আদায় হবে না যদি আপনি ঈদের নামাজের পরে দেন, তাহলে দিতে হবে ঈদের নামাজের আগে। এখন আগে দিতে গিয়া আমরা সারা মাসে দেই, হয় না এরকম? কিন্তু ওয়াজিব কিন্তু ঈদুল ফিতরের দিন। কথাটা বোঝেন, শাওয়াল মাসের 1 তারিখ, এটা হচ্ছে রমজান মাস। রমজান মাস শেষে শাওয়াল মাসের 1 তারিখ, অর্থাৎ শুবে সাদিক থেকে ঈদুল ফিতরের আগ পর্যন্ত এই সময়টার উপর আপনার উপর ওয়াজিব, আপনি এই টাইমে দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা যে রোজার মাসে দেই তাহলে কি আমরাটা হয় না? তো এটা আবার ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে ভালো কাজ আগে করলে সমস্যা নেই, সুবহানাল্লাহ না, কিন্তু ঈদুল ফিতরের পরে নেওয়া যাবে। কথা বুঝেন নাই মনে আপনারা? হ্যাঁ, ঈদুল ফিতরের পরে এই সদকাতুল ফিতর দেওয়া যাবে না, আপনি আগে দিয়ে দেন, যেহেতু কাজটা ভালো। যেমন আমরা হজ করতে পারতেছি না, নিয়ত করতেছি আল্লাহ তুমি যদি আমার তৌফিক দাও আমি হজ করব, তো ভালো কাজের নিয়ত করছি না, নিয়ত করার পরে সুযোগ হইলেই তো আমরা হজ করার জন্য যাব নাকি? তো ভালো কাজের ক্ষেত্রে আপনি আগে করতে পারবেন, সুবহানাল্লাহ না? ভাইরা আমার, বন্ধুরা আমার জন্য এখন সদকাতুল ফিতর, নবীজি যে বললেন গমের কথা, নবীজি বললেন জবের কথা, খেজুরের কথা। আহারে এখন কেমনে দেব, কেমন করে দেব? নবীর সময়ে এগুলোর অনেক দাম ছিল। নবীর সময়ে মানুষ খাবারে খাইতো এগুলো, সুবহানাল্লাহ বলেন না? নবীর সময়ে মানুষের পছন্দনীয় খাবারের তালিকা এগুলো ছিল। এখন আমারে যদি এই গম দেয়, কথা বুঝেন নাই, জব, তারপরে খেজুর, আমরা তো নিজেরাই কিনা খাইতে পারি। যারা গরিব দুঃখী তারাও রোজা রাখে, খেজুর কিনা খায়, খায়নি? এখন এই জন্য নবীজি হাদিসের মধ্যে যেই কথাগুলো বলছেন এগুলোর পরিপ্রেক্ষিতে তার সমপরিমাণ অর্থ যদি সদকাতুল ফিতর হিসেবে আদায় করে, আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি আমারে দিলেন গম, নবীজি গমের কথা বলছেন, ঠিক আছে? এখন গম যে আপনি আমারে দিলেন, মাথা পিছু গমের কথা বলছেন, আটার কথা, জবের কথা, কিশমিশ, খেজুর, পনির, এগুলোর কথা কিতাবে পাওয়া যায়। কথা বলছেন? গমও বুঝলাম, আটাও বুঝলাম, জবও বুঝলাম, কিশমিশও বুঝলাম, খেজুর বুঝলাম, পনিরটা কি মুরব্বীরা কই পারবেন, ইয়াংরা হয়তো নাও বলতে পারে। পনিরটা হলো মনে করেন যে বিশেষ এক ধরনের মানে পুষ্টিকর একটা খাবার। এটা হলো তরল পদার্থ, অর্থাৎ মহিষের দুধ, গরুর দুধ, ছাগলের দুধ, এগুলোর থেকে এটা তৈরি করা হয়। আমি অল্প কথায় বুঝাতে পারছি কিনা আমি জানি না। এই পনিরটা হলো অত্যন্ত দামি একটা জিনিস। যতগুলো বলছে হাদিসের মধ্যে আসছে, খেজুরের কথা বলেন, আটার কথা বলেন, জবের কথা বলেন, কিশমিশের কথা বলেন, এগুলোর চেয়ে সবচেয়ে দাম হলো পনির। কথা বুঝাতে পারছি? এগুলো দিয়ে আপনি সদকাতুল ফিতর দিতে হবে, সদকাতুল ফিতর আদায় করতে হবে। এখন এগুলো আপনি দিলেন, আমার ফেটে নাই খাওয়ান, আপনি নিয়ে পনির নিয়ে আমার ঘরে দিয়েছেন। হ্যাঁ, আমি বাতে জুড়ে না, আর আপনি আমার খেজুর নিয়ে দিয়েছেন, তাহলে আমার কি মন খুশি হইব? এই জন্য আমাদের দেশে আমরা তার সমপরিমাণ সম্পদ গরিব দুঃখীদেরকে দিয়ে দিই। খেজুর কিনা দেই না, আটা কিনা দেই না, কথাটা বুঝেন। জব কিংবা পনির কিনে আমরা দেই না, তার সমপরিমাণ অর্থটা আমরা কি গরিব দুঃখীদেরকে দিয়ে দিই। কথা বুঝাতে পারছি? এখন গরিব দুঃখীদেরকে যে দেই, তারা তার যেটা প্রয়োজন, ওই প্রয়োজন মোতাবেক সে খরচ করতে পারে। আমার দরকার এই মুহূর্তে, আমার শরীরে নেই কাপড়, একটা কাপড় ছিঁড়ে গেছে, আপনার টাকাটা মিলে একটা কাপড় কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আমার দরকার কাপড়ের, একবারে আর্জেন্ট দরকার কাপড়ের, অথবা আমার আর্জেন্ট দরকার অন্য একটা জিনিস, ওষুধ কিনা খামো, কারণ আপনি নিয়ে দিয়েছেন খেজুর বস্তা বাইন্দা, তো লাভ হইব? এই জন্য সমপরিমাণ সম্পদ দিয়ে দিলে সেও খুশি, আমরাও মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ না? এখন বিষয় হলো
বাংলাদেশ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক প্রত্যেক বছর সদকাতুল ফিতরের একটা একটা তালিকা করে, ঠিক আছে নি, নির্দিষ্ট একটা তালিকা করেন। ওই যে গম, আটা, জব, কিশমিশ এগুলার কথা বুঝাতে পারছি নি। এখন এই ক্ষেত্রে সর্বনিম্ন গমের যে দামটা সেটা আসছে, যেমন গম যদি কেউ দেয় তাহলে অর্ধসা মানে 1 কেজি 600 গ্রাম, 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। এটার দাম বর্তমান বাজার অনুযায়ী হয় 110 টাকা। কয় টাকা? কথা কোন, কয় টাকা? 110 টাকা। তো যারা অল্প টাকার মালিক, মানে নেশাব পরিমাণ সম্পদেরই মালিক হয়েছে। আর নেশাব পরিমাণ সম্পদটা কি? যেমন 7.5 ভরি স্বর্ণের দাম কত? মনে করেন 7.5 লাখ টাকা ধরে। এটা কিন্তু আবার ওই স্বর্ণ কিন্তু সবগুলো এক না, এক নেই, সব স্বর্ণের দাম কি এক? এটার ইয়ে আছে না, কি দেখো, এটার ক্যারট নি কয়, ক্যারেট। তো আমি আপনাদের থেকে জানতে চাইতেছি, তাহলে আপনার তো জানা আছে, কথা বুঝতেছেন না? তাহলে সবগুলার মূল্য তো এক না। ধরেন 7.5 লাখ টাকা, আর রূপার হিসাব করলে মনে করেন 1 লক্ষ টাকা, ঠিক আছে? 52.5 তোলা রূপার দাম 1 লক্ষ টাকা। এই পরিমাণ সম্পদেরই মালিক আপনি হয়েছেন, তাহলে আপনার উপর তো সদকা দেওয়া ওয়াজিব। এখন আপনি ওই যে কম টাকা যেটা 110 টাকা যেটা আসছে, এই হিসাবে আপনি দিবেন, সুবহানাল্লাহ কইতেন না? আবার আরেকজনের কোটি কোটি টাকার মালিক, সেও সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। এখন সে কি 110 টাকা করে হিসাব করে দিলে হইব মাথা পিছু? সে দিতে হবে সর্বোচ্চ দাম। পনিরের হিসাব করলে হয় 2805 টাকা মাথা পিছু, প্রতি জনে 2805 টাকা সে দিতেই বইটা। কথা বুঝতে পারছি নি? এরপর পর্যায়ক্রমে আছে, যদি আটার হিসাব করেন তাহলে আসবে 115 টাকা। যদি কেউ জবের হিসাবে দিতে চায় তাহলে আসবে 530 টাকা। কেউ যদি কিসমিসের হিসাবে দিতে চায় তাহলে আসবে 1980 টাকা, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যেটা নির্ধারণ করা হয়েছে। তারপর যদি খেজুরের অনুপাতে কেউ দিতে চায় তাহলে হবে 2310 টাকা, ঠিক আছে? 2310 টাকা। আর পনিরের হিসাব দিলে সর্বোচ্চ 2805 টাকা। আমি মোটামুটি কথা বুঝতে পারছি? আপনার সম্পদ অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন, গরিব দুঃখীদের চেহারার দিকে তাকাইয়া, যে আমি যদি আমার টাকা দিছে, আল্লাহ সম্পদ দিছে, কারণ আমি যদি 110 টাকা হিসাব করি, যদিও বা আদায় হবে, কিন্তু এটা ইনসাফ হয়েছে না। এটা কি হয়েছে না? ইনসাফ হয় নাই। আপনি ইনসাফ মোতাবেক বিবেক খাটাইয়া আপনি গরিব দুঃখীদের মুখে যেন হাসি ফুটে সেদিকে খেয়াল করে, আপনার যেহেতু আল্লাহ অর্থ দিছে, আপনি মাথা পিছু 2805 টাকা করে দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? আশা করি সদকাতুল ফিতর সম্পর্কে আর আলোচনার প্রয়োজন নেই, আছে মোটামুটি বুঝছি।